ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাঁড়া তবে আমি করতে পারবো না, দুঃখিত। শুধুমাত্র একটা গান শোনাবো উস্তাদের সামনে রেখে, অনুমতি চাচ্ছি একটা সঙ্গে। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। এসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক না বেঠে? আমরা ইংরেজদের শাসন দেখেছি প্রায় 200 বছর, 190 বছর আমাদের শাসন করেছে। আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি, তারা 24 বছর আমাদের শাসন করেছে। তারপরে 71 পরবর্তী আমরা 53 বছর দেখলাম অনেকে এই বাংলাদেশকে কেউ সোনার বাংলা করতে চেয়েছে, কেউ নতুন বাংলা, কেউ সবুজ বাংলা, কেউ ডিজিটাল বাংলা, কেউ স্মার্ট বাংলা করতে চেয়ে স্টেজ ভেঙেছে। বলেন ঠিক কিনা? কিন্তু এই বাংলাদেশে শান্তি দিতে পারে নাই।
সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, গ্রিন বাংলা, স্মার্ট বাংলা, ডিজিটাল বাংলা, এত কিছু করে শান্তি দিতে পারে নাই। আমাদের এবারের সিদ্ধান্ত হলো আগামীর বাংলা গড়ব, ইসলামের বাংলা, কোরআনের বাংলা। শান্তি আসে নাকি আসে না সেটা আমরা বুঝ করে দেব ইনশাআল্লাহ। আমার কথার সাথে কি আপনারা একমত? যদি একমত হন, 1952-তে যেমন রক্ত দিয়েছি, 1971-এ যেমন রক্ত দিয়েছি, 2024-এ যেমন রক্ত ঢেলে এই ফ্যাসিস্ট সরকারকে প্রমাণ করে দিয়েছি, রক্ত দেব, জীবন দেব, কিন্তু জুলুমবাজ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে বাংলার জমিনে মেনে নেব না। বলেন ঠিক কিনা? এমন সিদ্ধান্ত আর একবার নিতে হবে। আমাদের নেতৃবৃন্দ যদি দিন কায়েমের জন্য ডাক দেয়, কোরআন কায়েমের জন্য যদি আন্দোলনের ডাক দেয়, সেই আন্দোলনের শরীর থেকে কোরআনকে বুকে আগলে রেখে বাতিলের মোকাবেলায় যদি বাতিলের সামনে বুক পেতে দিতে হয়, আমাদের বুক যদি আবু সাইদের মতো, শান্তর মতো, মুগ্ধর মতো, ইয়ামিনের মতো, ইয়াসিনের মতো ঝাঁঝরা হয়ে যায়, রক্ত ঢালবো, জীবন দেব, শহীদ হব, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলাদেশে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? যদি শপথ নিতে পারেন, 52-তে যেমন আমরা মায়ের ভাষা ছাড়ি নাই, 71-এ যেমন আমাদের জমিনের অধিকার ছাড়ি নাই, 24-এ যেমন স্বৈরাচারকে জায়গা দিই নাই, কোরআন কায়েমের জন্য যদি দলমত নির্বিশেষে রাজপথে থাকতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, শহীদের রক্ত সফল হবে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আর বেয়াদবি করতে চায় না। যারা দান করেছেন অনেক অনেক কৃতজ্ঞতা। বাকি দান আমাদের বড় হুজুরের কাছে দেবেন। মোদাচ্ছের নাকি এক বস্তা সিমেন্ট 200 টাকার একজনকে দান করেছে। হাকিম মোল্লা 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আসান গোলদার 1000 টাকা। গোলাম রসুন 2 বস্তা, আল্লাহ দানকে কবুল করো। হাসান গোলদার 1000 টাকা কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। বলেন আমি। সম্মানিত ভাইয়েরা, আমি এত মানে আর দুঃসাহস দেখাতে পারছি না। অনেক অনেক কৃতজ্ঞতা। আগামী আবার কি এই লোকটা অসুস্থ, এটা তো বড় হুজুর দোয়া করলে কবুল হবে না। আজগার মোল্লা, আল্লাহ এই লোকটা অসুস্থ, তুমি আমার দোয়াই তো আসলে আমি তো বুঝি। আমাদের এখানে অনেকেই আছেন মুখলেস মানুষ, আবেদ, তাহাজ্জুদ গুজারি, আল্লাহ তাদের ওসিলায় তুমি আমাদের আজগার মোল্লাকে সুস্থ করে দাও। সবাই বলেন আমিন। আমাদের সেক্রেটারি জেনারেল আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেক্রেটারি জেনারেল ওসিলায় যে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তার সুস্থতা দান করে দাও। বলেন আমিন। তো সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। আমার বিয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।